এই যে লাইভে এসে ক্ষমা চাওয়া, হ্যাঁ, নিজেকে এত এত ভালো সাজানো, কি লিগে এত নাটক করস? তোর তো রাজপথে দেখি নাই। কোনো দেশের জন্য তুই খাটছস? দেশের জন্য কিছু করছস? যা করছস লুক দেখানোর জন্য করছস। মন থেকে কিছু করছস দেশের জন্য? তুই যদি তুই যদি সাচ্চা দেশপ্রেমিক হইতি, তুই যদি সত্যি দেশপ্রেমিক হইতি, তাহলে তুই ঠিকই এই আন্দোলনে নামতি। এই ছাত্রদের সাথে তুই ঘাম জড়াইতি, ঘাম। রক্ত জড়ানো তোর দরকার নেই, তুই ঘামই জড়াইতি। তুই তো রক্ত জড়ালি না। গর্ব করে বলতে পারি এই দেশের জন্য জান দিতে বাসিমরা প্রস্তুত হয়েছিলাম। আমি চিঠি লেখা বাইরেছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাইরেছি আমার বাপেরে, যে যদি আমার কিছু হয়, আমার সন্তানরে, আমার বউকে আপনি দেখে রাখবেন বাবা, ঠিক আছে? ওই চিঠি দিয়া আমি ঘর ত্যাগ করে রাস্তায় নামছি। আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই। আল্লাহ আমার বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, যার কারণে এখনো আমি আপনাদের পাশে বুক ফুলায় বলতে পারতাছি যে আমি বাসিম রাজ রাস্তায় নামছি, রাজপথে নামছি। আমার ছাত্র ভাইদের সাথে আমি আন্দোলন করছি অধিকার ফিরে পাওয়ার জন্য। শেষ বেশ কিলো এক দফার জন্য আন্দোলনে নামলাম, ছাড়লাম, তোরে দেশ ত্যাগ করাইলাম, করাইছি না? প্রাউড ফিল করি যে আমাদের ছাত্রদের এত পাওয়ার। চিন্তা করতে পারতেছেন? চিন্তা করতে পারতেছেন আমাদের ছাত্রদের কত পাওয়ার? যেটা পুলিশ পারে নাই, যেটা সেনাবাহিনী পারে নাই, যেটা দেশের জনগণও পারে নাই, সেটা ছাত্ররা করে দেখাইছে। হ্যাঁ, এইবার ছাত্রদের সাথে জনগণও যোগ দিছে আমাদের সাথে। যাই হোক, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে বেঁচে আছি। হারাইছে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ভাই দুনিয়া থেকে বিদায় নিছে। কি বাবা, আমার ছেলে চলে আসছে, আমি ভিডিও করতেছি, আমার ছেলে চলে আসছে। আমি বাবা গুড নাইট, ঘুমে চলে যাবা? আমার ছেলে ঘুমে চলে যাবে। কি বাবা, আমার ছেলেকে একটু দেখেন তো। চলো তো বাবা। এই তো দেখছেন, এই যে দেখছেন আমার সন্তানটা, দেখছেন আমার সন্তানের মায়া, আমার সন্তানের মায়া, আমার বউর মায়া ছাইরা আমি রাস্তা নেমে গেছি আন্দোলনে। ঠিক আছে, সেই বাসিম রাজ আমি। কারণ আমি প্রথম থেকেই গেছি, কিন্তু আমি ভিডিও করি নাই আসলে। এটাই আমি কবে ভিডিও করছি জানেন? যেই দিন আপনি যে প্রথম থেকে গেছেন, অনেকে কমেন্টে এটা বইলা দিতেছে তো যে না ভাই প্রথম থেকেই ছিল। অনেকে আবার এটা জানে, অনেকে আবার এটা জানে না। আবার যারা বলে তাদের দোষ নেই, তারা তো জানে না। আসলে যারা বলেন যে তুই প্রথম থেকে গেছিস না, তুই এমন তুই এমন, আসলে হ্যাঁ এটাও ঠিক যে ভাই আপনারাও হয়তো জানেন না, যার কারণে আমাকে বলতেছেন যে হ্যাঁ, কিন্তু যারা জানে বা যারা দেখছে তারা তো দেখছি। শুক্রিয়া। আমি আসলে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি এই দেশের জন্য আসলেই কিছু করছি। এই দেশের জন্য আমার অবদান আছে। আমি বড় পদ চাই না, আমি বড় চেয়ার চাই না, আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক। এখন যেন আমার দেশের মানুষ বুক ফোলায় যেন রাস্তাঘাটে হাঁটতে পারে। হ্যাঁ, যেন সরকারকে খোলাখুলি কিছু একটা আবেদন করতে পারে। যে জালিম সরকার ছিল, কিছু বলবো তো দূরের কথা, এটা চিন্তাও করে নাই। কারণ যদি ওই যে ফাঁসি দিয়ে মারি লেবো, এই করবো এই করবো। আপনি দেখেন আমি কিন্তু সরকার বিরোধী প্রত্যেকটা ভিডিও দিয়ে যেতেছি। আল্লাহ না করুক যদি সরকার থাকতো, আমার অবস্থা কি হতো আপনারা কি বুঝতে পারতেছেন? আমার অবস্থা কি হতো? আয়নাগর হয়তো বা বন্দি হইতাম, বা আমার ফাঁসি হইতো, কিছু একটা হইতো। দেখেন তো, সরকার তো গেছে ওই দিন, সরকার আগে থেকে সরকার বিরোধী পোস্ট আমার। তাইলে আমি তো করেই যাইতেছি। আমি আমার জীবনের মায়ে ছাইরা দিছিলাম, এত আন্দোলন হইতাছে, এত ইয়ে হইতাছে, হ্যাঁ, জীবনের মায়ে ছাইরা দিছিলাম। যাত্রাবাড়িতে পুলিশের সামনে বুকটা এমন এইভাবে দিয়া কুছি, গুলি কর গুলি কর। চ্যানেল 24 এই ভিডিওটা আছে, বাংলাদেশ যেই নিউজ চ্যানেল 24, ওই চ্যানেলে আমার এই ভিডিওটা আছে। আমি যে পুরো থানার সামনে কইছি না গুলি কর। হুম, এক বেড়া মানে এই যে ছাত্রলীগ এত বড় রামদানি আইছে কোবানোর জন্য। আমি তো সামনে, বিশ্বাস করেন ভাই, আমি সামনে ছিলাম প্রত্যেকটা আন্দোলনে ভাই। আমি সামনে ছিলাম, আমি সামনে ছাড়া থাকতে পারি না, আমি সামনে ছাড়া পিছনে যেতে পারি না, সামনে ছিলাম। কিন্তু ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে। আর হ্যাঁ, তবে সবচেয়ে বড় অবদান ছিল ওই যে বড় সিনিয়র ভাইদের। কারণ তারা যদি আজকে ডাক না দিত, আমরা রাস্তায় নামতাম না, আমরা জানতাম না। তারা ডাক দেওয়াতে আমরা এই জানের মায়া ত্যাগ কইরা, সব কিছু ত্যাগ করে রাস্তায় নামছি। আমার ছেলে চিন্তা করি নাই, আমার বোর চিন্তা করি নাই। আমি শুধু এটা চিন্তা করছি যে এই চিঠিটা দিয়ে গেছি, বাবা আমার যদি কিছু হয় আমার সন্তানকে আর আমার বউকে আপনি আপনি দেখে রাখবেন, আমার এতটুকু আবদার। এরপরে নেমে গেছি রাজপথে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি দেশ নতুন করে ফিরে পাইছি।
দেশ নতুন করে ফিরে পাইছি। আমি চাই এই সরকার, এখন যে নতুন সরকার হবে, উনি এমন একটা সরকার হোক যেন জনগণের বন্ধু। হ্যাঁ, যেন উনি যেন জনগণের বন্ধু হয়, বন্ধু। উনি যেন বলতে পারে যে না, আমি এইভাবে এইভাবে চলতেছি না, আমি জনগণের বন্ধু হইতে আইছি। আমরা চাই এমন একটা সরকার যে জনগণের বন্ধু। আমরা চাই এমন একটা সরকার যে জনগণের বন্ধু হইব। আমরা ওইরকম সরকার চাই। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে। তবে দেশের সরকারের যত এমুক পদ অমুক পদ অমুক পদ যা থাকে, তাদের ভিতরে আল্লাহর রস্তে 2-3টা হাফেজ রাখবেন, 2-3টা আলেম ওলামা রাখবেন। মিজানুর রহমান আজারি, আবু তো আদনান, এই দুইটা তো আমার কলজা। হ্যাঁ, এদের ভিতরে বা আরো কয়েকজন কিন্তু আছে, তাদের নাম আমার খেয়াল থাকে না, তাদেরকেও রাখবেন। আমার কথা যদি বলে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। এটা ঠিক যে আমি দেশের জন্য কিছু করছি। হ্যাঁ, এই সরকার পদত্যাগ হয়েছে। সবাই দোয়া করবেন। বা নেক্সট ভিডিও আর কিছু জানতে চান কিনা, আমি কি কি করছি, হ্যাঁ এগুলা বিষয় যদি জানতে চান আমাকে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি জানাবো। আর চ্যানেল 24 এর যে ভিডিওটা, হ্যাঁ এটা প্রুফ চান কিনা যে হ্যাঁ তুমি চ্যানেল 24 তোমাকে দেখাইছিল কিনা, তুমি পুলিশের সামনে গেছো কিনা, একটু প্রুফ দাও। এটাও ইনশাল্লাহ আমি দেখাবো। যদি আপনারা কমেন্টে জানান, তাহলে আমি ওই যে চ্যানেল 24 থেকে ভিডিওটা কাট করে এনে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেশের জন্য জান দিতে প্রস্তুত আছি যে কোনো সময়। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।